আরে দিদি, তুমি এখানে? কিছু কি বলবে আমায়? তোমার বোধহয় আমাকে খুব বেশি দরকার, যার জন্য নিজের পায়ে হেঁটে নদীর পাড়ে চলে এলে। এই মুখ পড়ি, তোকে কি আমি এমনিতেই খুঁজে চলেছি? দরকারই তো খুঁজে চলেছি নাকি? সকাল থেকে যে তোকে বলছি আমার জন্য হলুদ বাটতে, তোর কি মনে নেই আমার কথা? তোর মনে থাকবেই বা কি করে? আমাকে যদি একটু গুরুত্ব দিতি তাহলে তো মনেই থাকতো। তুমি যে কি বলো না দিদি, তোমাকে আমি আবার গুরুত্ব দেব না? তুমি হচ্ছে আমার একমাত্র বড় দিদি, তোমাকে আমি ভালোবাসবো না তো কাকে বাসবো বলো? উম ডং দেখলে বাঁচি না। এত মিথ্যে কথা বলে মেয়েটা কি বলবো। তুমি এখনই বাড়ি চলে যাও দিদি, আমি এই কাপড়গুলো কেচেই আসছি, তারপর তোমাকে হলুদ বেটে দেবো, কেমন? তোর কথাই চললে আমার আর এই রূপ সৌন্দর্য কোনো দিনও থাকবে না। একটা কাজ দিলে তোকে 10 বার হাতে পায়ে ধরে করাতে হয়, কেন রে? আমি কি মানুষ নই? আমাকে কি তোর পশু পাখি মনে হয়? দিদি, আমি সত্যি বলছি, আমার একদম মনে ছিল না হলুদ বাটার কথা। ঘরের অন্য সব কাজ করতে করতে এই কথাটা মনেই ছিল না। আর তুমি তো সব কিছু জানোই দিদি, আমাদের বাবা বাড়ি থেকে কাজ করে কত কষ্ট করে আমাদের ঘরে টাকা নিয়ে আসে। বাবা আজ 3টে দিন ধরে বলছে যে বাবার কাপড়গুলো একটু কেচে দেই। তাই ভাবলাম আগে বাবার কাপড়গুলো ধুই, তারপর না হয় অন্য কাজ করব। ও আচ্ছা, বাবা হচ্ছে পরিবারের সদস্য আর আমি সদস্য নই? শোন মিনা, এই কাপড়গুলো ধোয়া রেখে এখন বাড়িতে চল আমার সাথে। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, বুঝেছিস? আমার মুখে যদি এখনই হলুদ বাটা না দিই তাহলে পরে দিলে কোনো কাজ হবে না। আর ভালো লাগে না, এই সংসারে একটা মানুষও আমাকে গুরুত্ব দিতে চায় না। যাক, ভালোই হলো, একদম ঠিক সময়ে মুখে হলুদটা লাগিয়ে ফেলেছি। এখন চুপচাপ এখানে আধ ঘন্টা বসে থাকি। যদি আধ ঘন্টা না যায় তাহলে তো আবার সঠিকভাবে কাজ করবে না হলুদটা। আসলেই আমার সারা দিন কত কাজ থাকে। শরীরের যত্ন নাও, মুখের যত্ন নাও, চুলের যত্ন নাও, আরো কত কি। কিন্তু আমার রূপচর্চার প্রসাধনে যদি সঠিকভাবে বাবার কাছে চাই তাহলে তো বাবার টেলিভিশনে জ্বলেই ওঠে। বলে শুধু আমাদের টাকা নেই, এত টাকা আসবে কোথা থেকে? আমি জানি আসবে কোথা থেকে। এই প্রশ্নগুলো আমার একদম সহ্য হয় না। মা বিনা, কাজ থেকে ফিরে শরীরটা অনেক ক্লান্ত লাগছে, একটু জল দে তো। আর আমার ছোট মা মিনা কোথায় গেছে রে? তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা, আমার মুখে যে হলুদ লাগানো সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি কি চোখে অন্ধ? তোমার ছোট মেয়েকে এত আদর ভালোবেসে যখন খুঁজছো, তাকেই বলো না যে জল খাওয়াতে তোমায়। আমি যখন নিজের কাজে মগ্ন থাকি তখন অন্যের কাজ আমি কখনোই করি দেই না, সেটা আমার বাবা হোক আর যাই হোক। সারাটা দিন খুব কষ্ট করেছি, এরকম ব্যবহার কেন করছিস মা? আমি মানছি যে তোদের মা ছোটবেলাতেই মারা গেছেন, কিন্তু মা, এটা তুই অবিশ্বাস করতে পারবি কোনোদিন যে তোকে আমি কোনোদিনও কোনো ভালোবাসা থেকে বঞ্চিত করেছি? তুই যা চাস সবই তো প্রায় এনে দিই। সব কিছু এনে দাও না বাবা, যেগুলো আমি বেশি ভালোবাসি সেগুলো আনতে চাও না। তোমরা সবসময় সুযোগের সৎ ব্যবহার করো। সত্যি কথা বলতে, তোমাদের সাথে থাকতে আমার একদম ভালো লাগছে না। আমি এখান থেকে শুধু উদ্ধার হতে চাই। দিদি, তুমি বাবার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? আমি বাড়ির পেছনে একটু কাজ করছিলাম, সেখান থেকে তোমার চেঁচামেচি শোনা গেল। আর বাবা, তুমি বা কখন এলে? আমাকে ডাক দিলে না যে? তোমার জন্য বাবা সেই কতক্ষণ ধরে যে আমি অপেক্ষা করছি, কিন্তু তোমার তো কোনো দেখাই নেই। আর বলিস না মা, কাজ খুব বেশি পড়ে গিয়েছে আজ, তাই আজকে আসতে একটু দেরি হয়ে গেল। মা, তা রান্না করেছিস কিছু? রান্না করেছি মানে? তোমার জন্য সব খাবার আমি বেড়ে রেখেছি। এসো এসো বাবা, তাড়াতাড়ি খাবারগুলো আগে খেয়ে নাও তো। এমনিতেই তো সকালে অল্প খাবার খেয়েই চলে গিয়েছিলে কাজে। বাবার সামনে এরকম ভাব ধরে যাচ্ছিস যেন সব কাজ তুই একাই করিস। আমিও কাজ করি, বুঝেছিস? আমিও কাজ করি, কিন্তু মানুষকে তো শোনাই না যে আমি এটা করি সেটা করি। আমি তো আর তোর মতো পেট পাতলা নই। তোরা দুজন দয়া করে ঝগড়া বন্ধ কর, আমাকে দুটো খেতে দে মা। আর খাওয়ার আগে 1 গ্লাস জল দে,
আগে গলাটা ভিজিয়ে নিই, গলাটা একদম শুকিয়ে গেছে। তোরা দুজনেই আমার নয়নের মণি, তোদেরকে ঝগড়া করতে দেখলে আমার একদম ভালো লাগে না। বাবা, তোমার পাতে যে শাকটা দেখতে পাচ্ছ সেটা আমি পুকুর পাড় থেকে তুলে এনেছি। জানো বাবা, পুকুর পাড়ে কি যে কলমি শাক হয়েছে! আমি তো ভেবেই নিয়েছি যে প্রত্যেকদিন তোমার জন্য আলাদা করে একটু শাক রান্না করে রাখবো। খেয়ে আমায় বলো তো কেমন হয়েছে। মারে, তোর হাতের রান্না করা খাবার ভালো না হয়ে থাকতে পারে? তোর খুব কষ্ট হয় তাই না মা? তোর বড় বোন তোর সাথে খুব বাজে আচরণ করে, ওর কথায় কিছু মনে করিস না মা। তুমি কি যে বলো না বাবা, দিদির কথা আমি কিছুই মনে করি না। দিদি তো বড় মানুষ, আমাকে শাসন করলে করতেই পারে। দিদির আচরণগুলো আমার মোটেও খারাপ লাগে না। মা শোন, তোকে একটা কথা বলি, তোর দিদির জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলেরা ভালো ঘরের, তোর দিদিকে দুদিন পর দেখতে আসবে। তোর দিদিকে একটু বলে রাখিস তো। তোরা বড় হয়ে গেলে তোদেরকে তো বিয়ে দিতেই হবে মা, তখন আমি কিভাবে থাকবো একা? শোনো বাবা, দিদিকে বিয়ে দিতে চাও তো বিয়ে দিয়ে দাও, কিন্তু আমি তোমার সাথেই থাকবো সারা জীবন। আমি বাড়ি ছেড়ে কোথাও কোনো দিনও যাব না, তুমি যাই বলো না কেন। এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন এক মুহূর্তও থাকতে পারবো না। সেটা কি হয় রে মা? মেয়েকুলে জন্ম নিলে তাকে বিবাহ করতেই হবে। তুই তো এখন অনেক ছোট, তাই বুঝবি না, বড় হলে বুঝবি। এত কম বয়সে সংসারের সব কাজ তুই একাই সামলাস। বাবা, তুমি আমার কাজ নিয়ে একদম চিন্তা করো না তো। আমার কাজ করলে অনেক ভালো লাগে। দিদির কাজগুলো, তোমার কাজগুলো, সবার কাজগুলো করে দিতে আমি অনেক আনন্দ পাই। জানো বাবা, আজকে যে ডাল রান্না করেছি সেটা দিদি একদমই খেতে চাচ্ছিল না, তাই আমি আমার এখান থেকে একটা মুরগি ওকে রান্না করে দিয়েছি। মুরগিটা আমার অবশ্য অনেক প্রিয় ছিল, কিন্তু কি করব, দিদির শখের কাছে ওটা তো কিছুই না। ভালো করেছিস মা, তুই কত চিন্তা করিস আমাদেরকে নিয়ে। তুই জীবনে অনেক বড় হ মা, অনেক বড় হ। আচ্ছা বাবা, তুমি এখন খাও, আমি দিদিকে এখনই বিয়ের খবরটা দিয়ে আসি।